Khlainai Choprobjakha Koktoma Media Habanok Tripura Working Journalist Association Mohanpur Subdivision ni Koktoma o Saimanka Oroke Bokrishani Sabo Samung Sitra Tangerok Choprobka tei Nogrok tei Darowai Tansik Langka nei Koktoma আমাদের এখানে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মোহনপুর সাবডিভিশন কমিটির একটা অফিস ঘর করা হয়েছিল বামুটিয়ার কালীবাজারে। তো আমরা অপ্রত্যাশিতভাবেই আমরা সন্ধ্যা রাত্র নাগাদ আমরা খবর পাই কিছু দুষ্কৃতীরা এসে আমাদের এই অফিস ঘরটাতে ভাঙচুর চালায়, আর যথারীতি আমরা খবর নেওয়ার চেষ্টা করি ঘটনাটা কি হয়েছে। তো যতদূর আমরা খবর পেয়েছি, এখানে একটা পাশে একটা জোয়ার আসর চলছিল, সেই জোয়ার আসর নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে নিয়মিত নিউজ হচ্ছিল, রাজ্যের বিভিন্ন সংবাদপত্রে তা বিগত 3-4 দিন যাবৎ নিয়মিত নিউজ হচ্ছিল এবং পুলিশও যথারীতি অ্যাকশন নিচ্ছিল। তো যতদূর খবর পেয়েছি সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই কিছু দুষ্কৃতীরা এসে আজকে সন্ধ্যা রাতে আমাদের এই অফিস ঘরে হামলা চালায় এবং এই যে ঘটনাটা সংঘটিত হয়েছে, আমরা ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মোহনপুর সাবডিভিশন কমিটির পক্ষ থেকে তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা পুলিশে অভিযোগ দায়ের করব। আমরা সাংগঠনিক যে সিদ্ধান্ত হয়েছে যে পুলিশে অভিযোগ দায়ের করার জন্য, এবং আমরা পুলিশের কাছে এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা অবশ্যই দাবি জানাবো যারাই এই ঘটনার সাথে জঘন্য ঘটনার সাথে জড়িত তাদেরকে যাতে উচিত শাস্তির ব্যবস্থা করা হয়। কারণ আজকে দেখুন, একটা সমাজের মধ্যে যদি একটা অসামাজিক কোনো কাজ ঘটে সেটাকে তুলে ধরার কাজটা কিন্তু সংবাদ মাধ্যম এইটুকুন কাজটাই শুধু করেছিল, তার যে পেশাগত দায়িত্ব সেটাই পালন করেছিল। আজকে এইটুকুন তার পেশাগত দায়িত্ব পালন করার কারণেই আজকে তার যে এই সাংগঠনিক যে অফিস, সেই অফিসে আজকে ন্যাক্কারজনকভাবে এই হামলা চালানো হয় এবং ভাঙচুর করা হয়, যা আমরা তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি এবং দোষীদের গ্রেপ্তারের দাবিও জানাচ্ছি সেই সঙ্গে। আচ্ছা, হামলার সময় কি কোনো সাংবাদিক এখানে উপস্থিত ছিল? না, এই সময় আজকে আমরা এই অফিসে ছিলাম না, অফিসগুলো বন্ধই ছিল সবাই। আমরা পরবর্তী সময়ে এই হামলার এবং ভাঙচুরের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি এবং আমরা পুলিশের সাথে যোগাযোগ করেছি, পুলিশকে জানিয়েছি, যথারীতি পুলিশও এসছে। তারপর আমরা গোটা বিষয়টা দেখলাম, দেখার পর আমরা এখন পুলিশে এখনো যাব, আমরা যাতে এফআইআর করবো একটা।